जो सिस्टम हो गया था, एमएलए एमपी का कोई मर्यादा नहीं है, कोई मर्यादा ही नहीं था। গণতন্ত্রের ওপর যে কোনো ধরনের আক্রমণকে আলটিমেটলি মানুষ প্রতিহত করেছেন। একজন যেখান থেকে শেষ করলেন সেখান থেকেই যেন ধরলেন অপরজন, অথচ তারা ভিন্ন দলে। একজন মুখ্যমন্ত্রী আরেকজন বিরোধী দলনেতা, একই মঞ্চে বসলেন দুজন। শুক্রবার বিধায়কদের প্রশিক্ষণ ঘিরে এই ছবিই ধরা পড়ল, কিন্তু প্রশিক্ষণ কর্মসূচিতে এসেও বেরিয়ে চলে গেলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূলকে ভাঙার জন্য বিজেপি সরকার যেভাবে ইলেকশন কমিশনকে মিসইউজ করেছে। অধিবেশন চলাকালীন বিধায়কদের ভূমিকা কেমন হওয়া উচিত? শাসক থেকে বিরোধী বিধানসভার বিধায়কদের নিয়ে দুদিনের প্রশিক্ষণ শিবির শুরু হলো শুক্রবার। উপস্থিত ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা থেকে শুরু করে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। এক মঞ্চে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। पिछले 5 साल में एलओपी था, एक भी एडमिनिस्ट्रेटिव मीटिंग में नहीं बुलाया। मुझे 5 बार असेंबली से सस्पेंड किया। 60 महीने के अंदर 11.5 महीने असेंबली का बाहर एलओपी था। हर बजट सेशन, इंपॉर्टेंट सेशन जब आता था, उसको सस्पेंड कर दो, उसको सस्पेंड कर दो। इस तरीके से हालत था। প্রশিক্ষণ কর্মসূচিতে কালীঘাট তৃণমূল শিবিরের বিধায়করাও উপস্থিত ছিলেন। বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তাদের মধ্যে অন্যতম। এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের প্রশিক্ষণ শিবিরে এসে বিধায়কদের জন্য নির্দিষ্ট ডেলিগেট কার্ড সংগ্রহ করেন, কিন্তু তারপর আচমকাই প্রশিক্ষণ শিবির থেকে বেরিয়ে যান তিনি। তৃণমূলকে ভাঙার জন্য বিজেপি সরকার যেভাবে ইলেকশন কমিশনকে মিসইউজ করেছে, খুব দুর্ভাগ্যজনকভাবে লোকসভা স্পিকার একটা ব্রেকওয়ে গ্রুপকে তিনি তাদেরকে এন্টারটেন করেছেন। আবার এই পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকারকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি যেভাবে অনৈতিকভাবে একটা বিরোধী দলকে স্বীকৃতি দেওয়ার একটা পদ্ধতি করলেন, যেভাবে বিধানসভায় আমাকে বলতে দিলেন না, এবং সেটা একটা সরকার এবং এই সব মিলেমিশে এরা লিস্ট তৈরি করে দিলেন। দেখুন, কুণাল ঘোষকে আমি আগেও বলেছি, উনি হলেন শকুনি মামা। উনি ব্যানার্জি পরিবারকে শেষ করে উনি আবার জায়গাটা পরিবর্তন করবেন। ওয়েট করুন আপনারা। কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষের গলায় যখন ক্ষোভের সুর, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পিকারকে ধন্যবাদ জানালেন। আমি আবারও মাননীয় স্পিকার রথীন্দ্র বোসকে অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ এই ধরনের কর্মসূচি এই আকারে কখনো হয়নি। গণতন্ত্রের ওপর যে কোনো ধরনের আক্রমণকে আলটিমেটলি মানুষ প্রতিহত করেছেন। গণতন্ত্রের ওপর আক্রমণ মানুষ সহ্য করেন না। আধিপত্যবাদ, ফ্যাসিবাদ কখনোই হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে মাথা তুলতে পারে না। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে সেই ব্যবস্থা নিচ্ছি যে যাতে বিধায়করা যে টাইম, অর্থাৎ যে ভ্যালুয়েবল টাইম বিধানসভায় পায় কিংবা বাইরে পায়, গণতন্ত্রের প্রকৃত ব্যবস্থা যাতে প্রতিফলিত হয় তাদের। শাসক বিরোধী মিলিয়ে এবার 181 জন বিধায়ক প্রথমবারের জন্য আইনসভায় প্রবেশ করেছেন। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।